আচ্ছা, গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই অডিয়েন্স নিয়ে আর কি। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে টুডে আর টুমরো আসলে আমাদেরকে ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই ব্যবহার করতে হবে। সেখানে জাস্ট আমরা একটু সিগন্যাল দিয়ে দিতে পারি, জেনেরিক সিগন্যাল আছে, ওই ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অমুক তমুক। এছাড়া আমরা বলেছিলাম লুকে লাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স এইসব ব্যাপার নিয়ে আর কি। তো কাস্টম অডিয়েন্স অডিয়েন্স ক্রিয়েট করতে হলে আমাদেরকে আগে হচ্ছে যে, যদি আমরা এই ওয়েবসাইটটার কথা কল্পনা করি, তাহলে এই ওয়েবসাইটে এসে কে কি করতেছে সেগুলো আগে ট্র্যাক করতে হবে। তারপরে ওর বিহেভিয়ার অনুযায়ী আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব, ওইটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর কি। যদি দুনিয়াতে কাস্টম অডিয়েন্স নাও থাকে, ধরেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কাস্টম অডিয়েন্স ধরেন 2026 সাল থেকে যদি নাও থাকে, তারপরও হচ্ছে এই ওয়েবসাইটে কে কি করতেছে এটা আমাদের ট্র্যাক করে দিতে হবে। যদি এটা আমরা ট্র্যাক করে না দিতে পারি, তাহলে ফেসবুকের বাপেরও ক্ষমতা নেই অটোমেশন করা আর কি। হ্যাঁ, হ্যাঁ, অটোমেশন সে করতে পারবে ওই ওর যে জেনেরিক ডাটা আছে সেটা দিয়ে, সেটা এখনো করে। ঠিক আছে স্যার। আর এক্স্যাক্টলি এই ওয়েবসাইটে এসে কে কেমন বিহেভ করতেছে সেই অনুযায়ী এই মানুষগুলো ওয়েবসাইটে আর কোথায় কোথায়, সরি, ফেসবুকে কোথায় কোথায় আছে তাদেরকে যদি খুঁজে বের করতে হয়, তাহলে এই পিক্সেল বলো, কনভার্সন এপিআই বলো, সার্ভার সাইড ট্র্যাকিং বলো, এটা করতেই হবে। তাতে হচ্ছে যে আমরা কাস্টম অডিয়েন্স করি আর না করি পরবর্তীতে, বাট রাখতেও পারে ফেসবুক। কারণ প্রাথমিক পর্যায়ে আসলে লাগবেই একটা সার্টেন ডাটা পর্যন্ত। ধরেন আপনি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করলেন, প্রথম অবস্থায় টাকা পয়সাগুলো বেশি কাটলো, তারপরে এই ওয়েবসাইট থেকে কয়টা সেল হচ্ছে, কয়টা অ্যাড টু কার্ট হচ্ছে, কয়জন স্ক্রল করতেছে, কত কি দেখতেছে, যে ভিডিও দিচ্ছেন তার কত পার্সেন্ট কতটুকু কে দেখলো, এই জিনিসগুলো প্রথম অবস্থায় প্রথম ধরেন 100 কাস্টমার পর্যন্ত, মানে 100টা সেল হওয়া পর্যন্ত এই ডাটাগুলো ফেসবুক নিবেই। তারপরে ওইটার উপর ভিত্তি করে আপনার অ্যাডটা অপটিমাইজ করে দেবে থ্রু এআই অটোমেটিক্যালি। কিন্তু এটা লাগবেই। তার মানে এই পিক্সেল ফিক্সেল থাকবেই, তাতে কোনো মাপ নাই। তাছাড়া ও পারবে না। আচ্ছা, আরেকটা জিনিস হলো, ওই যে আমরা আরওএস বিডিং বলো, আহ, তারপরে হচ্ছে যে হাইয়েস্ট ভলিউম অর হাইয়েস্ট ভ্যালু, এই বিডিং গুলো যখন আমরা ব্যবহার করি, তখন আমরা যখন হাইয়েস্ট ভলিউম হাইয়েস্ট ভ্যালু ব্যবহার করি, হাইয়েস্ট ভ্যালু ওইদিকে করি হচ্ছে ইয়া, একটা সেকেন্ড বস। আচ্ছা, ওই আমরা যেখানে ছিলাম আর কি, যে আমরা যখন ওই ইয়া বিডিং ব্যবহার করি, কি বলে ওই হাইয়েস্ট ভ্যালু যখন ব্যবহার করি, হ্যাঁ, এই যে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন, যখন আমরা এইদিকে দেখেন, খুব খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো জানতে হবে বস, যত এআই আসুক। যখন আমরা এখানে হাইয়েস্ট ভলিউম বা ভ্যালু, এখানে দেখেন অর লিখেছে, এখানে হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু, এইটা যখন এখানে এসে আপনি পারফরমেন্স গোলে ভ্যালু দিয়ে দিচ্ছেন, যখন পারফরমেন্স গোলে ভ্যালু দিয়ে দিচ্ছেন, তখন আসলে এইটা মানে আমরা আসলে ব্যবহার করতেছি কি জানেন? আমরা আসলে ব্যবহার করতেছি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। যখন আমরা এখানে, তো আমরা দুটো দুটো মানে একটাই সেট করতে পারে, হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু। কিভাবে আমরা বুঝবো যে আমরা ভ্যালু ব্যবহার করতেছি? তো এখানে তো এইটা অথবা এইটা, যখন আপনি এই পারফরমেন্স গুলো এসে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন দিবেন, তার মানে হচ্ছে আপনি হাইয়েস্ট ভ্যালু ব্যবহার করতেছেন। আর যখন আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিচ্ছেন, তখন আসলে এখানে তো আমরা একটাই দিতে পারি, কিন্তু ফেসবুক আসলে বুঝবে আপনি হাইয়েস্ট ভলিউম ইউজ করতেছেন। ঠিক আছে স্যার। তো আমরা যখন হাইয়েস্ট ভ্যালু এইটা ব্যবহার করতে চাই, তখন আমরা এখানে দিই আসলে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। তো ফেসবুক তখন আমার অ্যাডটা কিভাবে অপটিমাইজ করে? অ্যাডটা অপটিমাইজ করে ওইভাবেই, ও তাদের কাছে আমাদের অ্যাডটা নিয়ে যায় যারা হচ্ছে যে এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের অর্ডার ভ্যালু বেশি হয়। যাদের অর্ডার ভ্যালু বেশি, অর্ডার ভ্যালু বেশি হওয়া মানে কি?
ধরেন এই ওয়েবসাইটে 500 জন কেনাকাটা করছে, এর মধ্যে কেউ এসে কিনছে $50, $70, $100, কেউ কিনছে $250, $300, $500, এই যে হাইয়েস্ট ভ্যালু, মানে অর্ডারের ভ্যালু আর কি। তো ফেসবুক এইবার দেখে যে ওর ওয়েবসাইটে 500 অর্ডার হয়েছে, এর মধ্যে আমি পাইলাম 100টা অর্ডার হয়েছে যেটা $200 উপরে। অন এভারেজ ওর 100 বা $150 ইয়া অন অন এভারেজ এই ওয়েবসাইট থেকে পারচেজ ভ্যালু মোটামুটি 100 থেকে $150 অন এভারেজ এওভি। কিন্তু এই 500 জনের মধ্যে মোটামুটি 100 জন আছে যাদের অর্ডার ভ্যালু $250 থেকে $300। তাহলে এই 100 জনের মতো মানুষ ফেসবুকে কোথায় আছে? তারা কি এই প্রোডাক্ট কেনার জন্য এই মুহূর্তে পাগল করা কিনা? আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন, ঠিক তাদের কাছে আপনার অ্যাডটা নিয়ে যাবে, যাতে অর্ডার ভ্যালু বেশি আনতে পারে, আরওএস বাড়ে, রেভিনিউ বাড়ে। এই ক্ষেত্রে ধরো তোমার ওই যে যেটা গত ক্লাসে আলোচনা হলো যে ইমপ্রেশন কম হতে পারে, ক্লিক কম হতে পারে, কিন্তু যে কয়টা ক্লিক হয় মোটামুটি কনভার্সন হয়, এবং সেখান থেকে কনভার্সন ভ্যালু বাড়ে, মানে রেভিনিউ বাড়ে আর কি। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রেও তাহলে ওই যে 500টা অর্ডার হয়েছে তার মধ্যে আহ ধরো 500টা অর্ডার হয়েছে, তার মধ্যে অন এভারেজ 400 অর্ডার হয়েছে $150 এওভি এভারেজ অর্ডার ভ্যালু, আর 100 জনের হয়েছে 250 থেকে 300, বা 250 হচ্ছে যে এওভি। এই জিনিসটা ফেসবুক বুঝবে কিভাবে? এই জিনিসটা বোঝাতে হলেও আমাদের এই পিক্সেল সেট আপ করতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে পিক্সেল কি জিনিস, সেটা আমরা বলতে চেষ্টা করি আর কি। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন দিলাম। এই জন্য আমাদের লাগবে, দুনিয়ায় যদি সবকিছু ইয়া করে দেয়, মানে অটোমেটেড করে দেয়, এআই দ্বারাও যদি ইয়া হয়ে যায়, তারপরও পিক্সেল বা কনভার্সনে সার্ভার সাইড ট্র্যাকিং করে দিতেই হবে, তাতে কোনো ব্যাপার নেই। ঠিক আছে স্যার? আচ্ছা, ধরো কোনো একটা মানুষ অ্যাড দেখলো, অ্যাড দেখার পরে ক্লিক করলো, ক্লিক করার পরে কি এই ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আসলো। ঠিক আছে স্যার? আমরা ধরেন একটা অ্যাড দেখি, দাঁড়ান 1 মিনিট, মানে একটা অ্যাড পাইলাম। এখন ধরো এই অ্যাডটা দেখতে দেখতে আমরা ক্লিক করলাম, ক্লিক করলাম, তো অ্যাডে ক্লিক করার পরে কোথায় নিয়ে আসলো? এই ল্যান্ডিং পেজটা, মানে কোন একটা অ্যাডে ক্লিক করার পরে যে পেজে নিয়ে যায়, সেই পেজটাকে আমরা বলি ওই অ্যাডের ল্যান্ডিং পেজ। ঠিক আছে স্যার? এখন এখানে এসে আমরা কি করতে পারি ভাই? এই যে আমরা এটা এই প্রোডাক্ট গুলো এভাবে দেখতে পারি, প্রোডাক্টের প্রাইস দেখতে পারি, কোনো রিভিউ টিভিউ আছে কিনা স্ক্রল করে সেটাও দেখতে পারি, এভাবে স্ক্রল করতে পারি, রিলেটেড কোনো প্রোডাক্ট থাকলে সেখানে যেতে পারি, তাই না? এভাবে আমরা পারি। ধরো আমি এই ওয়েবসাইটে দেখাই, তারপর আমরা আসলাম, আসার পরে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেলাম, যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করলাম। ঠিক আছে, স্ক্রল করার পরে আমরা একটু কাট করলাম, ভিউ কাট করলাম, চেক আউট করলাম। এবার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাপের নাম অমুক তমুক দিয়ে আমরা একটা পারচেজ করে, একটা পারচেজ হয়ে গেল, তাই না? ওয়েবসাইট থেকে। তার মানে কোনো একটা অ্যাড দেখার পরে, সে অ্যাডে ক্লিক করার পরে ওই ল্যান্ডিং পেজে এসে আপনি স্ক্রল করতে পারেন, তারপরে হচ্ছে যে আপনি এই জিনিসগুলো দেখতে পারেন, শুধু এরকমও করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন, দেখি তো কে কে রিভিউ দিচ্ছে একটু দেখি, এখানেও ক্লিক করতে পারেন, রিলেটেড প্রোডাক্টে আপনি ক্লিক করতে পারেন। এরপরে কোনো একটা প্রোডাক্ট প্রোডাক্ট যদি পছন্দ হয়, সেটা আপনি অ্যাড টু কার্ট করতে পারেন, চেক আউট করতে পারেন, ভিউ কার্ট করতে পারেন, পারচেস করে ফেলতে পারেন ফাইনালি। এই যে একটা মানুষ আসলো, আসার পরে সে ল্যান্ডিং পেজে গেল, স্ক্রল করলো, তারপর অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো, এতক্ষণে সে 30 সেকেন্ড থাকলো, তাই না? ওয়েবসাইটটাতে ল্যান্ড করলো 30 সেকেন্ড। এই প্রত্যেকটা অ্যাকশনকে আমরা বলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বা ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় ইভেন্ট। কি বলি ভাই? ইভেন্ট বলি। তার মানে একটা ইউজার এই অ্যাড দেখা থেকে শুরু করে একদম পারচেজে হওয়া পর্যন্ত সে যা যা অ্যাকশন নেয় ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকশনকে আমরা বলি হচ্ছে এক একটা ইভেন্ট, এক একটা ইভেন্ট। ঠিক আছে স্যার? আর ওভারঅল যে ঘটনা, ওভারঅল যে ঘটনা সেটাকে আমরা বলি হচ্ছে একটা বায়ারের পারচেজ জার্নি।
বা একটা বায়ার জার্নি বা ইউজারের জার্নি। ঠিক আছে স্যার? এখন ধরেন এই ওয়েবসাইটে 5,000 মানুষ আসছে, আসার পরে কিছু মানুষ একদম আইসাই একদম এখানে আসার পরে বাউন্স ব্যাক করে চলে গেছে। তার মানে 5,000-এর মধ্যে আমি ধরলাম 300 মানুষ আইসা এখানে আইসা দেখাই চলে গেল। তাহলে ওই 300 মানুষের বিহেভিয়ার কি? তারা এসেই বাউন্স ব্যাক করে চলে গেছে। এরপরে ধরো 5,000-এর মধ্যে 300 মানুষ গেল, 5,000-এর মধ্যে 250 জন, 2,500 মানুষ তারা এই পেজটা টোটালটা স্ক্রল করছে, তারপরে চলে গেছে। তার মানে এই যে 2,500 মানুষ সে স্ক্রল করলো চলে গেল, এটাও কিন্তু একটা অ্যাকশন নিয়ে এসে চলে গেছে। সে আসছে, স্ক্রল করছে, এক 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকছে, চলে গেল। এটাও কি? এইটা ওই 2,500 মানুষের ইউজার বিহেভিয়ার বা বাইং বিহেভিয়ার বা ইউজার জার্নি, এটা বলতে পারেন। আবার ধরেন যে কিছু মানুষ সে এই ওয়েবসাইটে আসলো, স্ক্রল করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, অথবা অ্যাড টু কার্ট করলো। আমি ধরলাম 2,500 গেল, 300 গেল, তাহলে 2,800 গেল। 200 জন মানুষ অ্যাড টু কার্ট করে চলে গেল, শুধুমাত্র অ্যাড টু কার্ট করছে। এরপর ওই মুহূর্তে সে বাইং মোডে টোটে নাই, ঠিক আছে করে চলে গেল। তার মানে এই 250 জন, ধরো 2,800 আর 200, এই 200 জন মানুষ শুধুমাত্র অ্যাড টু কার্ট করে চলে গেল। তাহলে ওই 200 জন মানুষের ইউজার বিহেভিয়ার বা ইউজার জার্নি, পারচেজ বা জার্নি, হ্যাঁ, বাইং জার্নি ওই অ্যাড টু কার্ট পর্যন্ত। আবার কিছু মানুষ আসলো, ক্লিক করলো, স্ক্রল করলো, প্রোডাক্ট পেজ ভিউ করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো। আমি ধরলাম 50 জন মানুষ পারচেস করলো। তাহলে কমপ্লিট ইউজার জার্নি, প্রত্যেকটাই কমপ্লিট ইউজার জার্নি। যে যেখান থেকে চলে যাবে সেটাই তার ইউজার জার্নি, কাহিনী শেষ। সে আবার পরেও এসে পুরোটা কমপ্লিট করতে পারে। এমনও হতে পারে যে একটা ভদ্রলোক অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, 2 দিন পরে এসে সে আবার কিনছে। তার মানে তার দুইটা বিহেভিয়ার আমরা পেলাম, একটা হচ্ছে কমপ্লিট পারচেস করে ফেললো, আর একটা ওইটুকু পর্যন্ত চলে গেল। বুঝতে পারছেন? তাহলে তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা ভদ্রলোক একটা অ্যাড দেখা থেকে শুরু করে পারচেস পর্যন্ত যা যা করে, এই টোটালটাকে, এই টোটালের ইন্ডিভিজুয়াল অ্যাকশন গুলোকে আমরা বলি এক একটা ইভেন্ট। একটা ইভেন্ট হয়েছে মানে একটা অ্যাকশন নিয়েছে। যখন একটা লোক ফুল কমপ্লিট একটা ইয়া করে, তাহলে ওই মানুষগুলোর জন্য ওইটা তার কমপ্লিট জার্নি, ইউজারের জার্নি। কেউ অ্যাড টু কার্ট পর্যন্ত এসে চলে গেছে, ওইটাই তার ইউজারের জার্নি। কেউ বাউন্স ব্যাক করে এসেই চলে গেছে, ওইটাই তার ইউজারের জার্নি। ঠিক আছে স্যার? তার মানে সে যতগুলো অ্যাকশন নিল, মানে একটা ওয়েবসাইটে ঢোকা থেকে যাওয়া পর্যন্ত যা যা অ্যাকশন নিল, এক একটা অ্যাকশনকে আমরা বলছি ইভেন্ট। আর সে যতটুকু পর্যন্ত নিল, টোটাল এই অ্যাকশন গুলো মিলে আমরা বলি বায়ার জার্নি, ইউজার জার্নি, পারচেজ জার্নি, যে যা বলে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, আমাদের কথা হলো যে এই প্রত্যেকটা জিনিস আমরা ট্র্যাক করতে পারি। ট্র্যাক করে ফেসবুককে আমাদের পাঠাতে হবে। তাহলে ফেসবুক আমাদের ওই বায়ারদের জার্নি অ্যানালাইসিস করে ও আমাদের অ্যাড গুলো অপটিমাইজ করে দেবে। এখন ধরেন যে যে 50 জন মানুষ কিনলো, তাহলে ফেসবুক জানলো এই 50 জন মানুষ কিনেছে। আর ফেসবুক জানলো যে 2,500 মানুষ তারা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করে চলে গেছে, বা এসেই ল্যান্ডিং পেজটা ভিজিট করে চলে গেছে। তাহলে ওর ওইরকম বিহেভিয়ার পাইলো। 200 জন মানুষের অ্যাড টু কার্ট পাইলো, 50 জন মানুষের কেনা পাইলো। তিনজনের কিন্তু 3 রকম বিহেভিয়ার। এখন এই 3 গ্রুপের মানুষের মধ্যে কে মোর পটেনশিয়াল? যে লোক কিনেছে সে তো কিনেছেই, 50 জন, তার পটেনশিয়াল অফ পটেনশিয়াল, মানে কিনেছে, ওর কাছে আবার বেচা দাম। যে লোকটা আইসাই চলে গেল সে একটু কম পটেনশিয়াল, বাট ইন্টারেস্ট আছে বলে আসছে, ওকে আমরা পরবর্তীতে নার্সারি করবো বা ফেসবুক নিয়ে যাবে। অ্যাডভান্টেজ প্লাস এআই, অডিয়েন্স, অডিয়েন্স কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটার মাধ্যমে ও খুঁজে বাই করবে। আমরা শুধু ইনফরমেশন দিয়ে দেবো যে এই 2,000 মানুষ আমার ওয়েবসাইটে আসছিল কিন্তু নাটা কিনে চলে গেছে গা। এই 50 জন মানুষ তারা কিনে গেছে গা। এই 200 জন মানুষ তারা অ্যাড টু কাট করে গেছে গা। এই ইনফরমেশন গুলো ফেসবুকের কাছে আমাদের পৌঁছাতে পারলেই হবে। ঠিক আছে স্যার? এখন যখন আমরা এই প্রত্যেকটা ইনফরমেশন গুলো ফেসবুককে দিতে পারবো, তখন ফেসবুক এই জিনিসগুলো সুন্দর করে অপটিমাইজ করতে পারবে। ঠিক আছে স্যার? যদি ধরো যে যারা পারচেস করেছে, এখন ধরো আমরা একটা কনভার্সন ক্যাম্পেইন চালাচ্ছি, তাহলে ফেসবুক খুঁজে বের করবে এই যে 50 জন পারচেস করছে এদের মতো আর কারা কারা আছে, এদের বিহেভিয়ারের মতো। ফেসবুকের ধরো 4.5 কোটি বাংলাদেশের মানুষ আছে, 4.5 কোটি 5 কোটি মানুষের মধ্যে এই 50 জনের মতো কারা আছে যারা স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট কেনার জন্য পাগল পারা দিশে হারা, তার কাছে নিয়ে যান। ধরেন আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন, তাহলে ওই যে তারা ক্লিক করে
ল্যান্ডিং পেজ ভিজিট করে চলে গেছে। এই মানুষগুলোর মতো আছে কারা, যারা এক্সপ্লোরিং মোডে আছে, তাদের কাছে নিয়ে যাবে। আর আর এমনিতে তো আমরা ইয়া করি, ধরো অ্যাডভান্টেজ মানে যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি তখন তো হচ্ছে যে এমনিতেই সে লোপাথাড়ি নিয়ে যায় যে এই প্রোডাক্ট গুলোর প্রতি ইন্টারেস্ট কাদের আছে তাদের কাছে নিয়ে যাবে, সে কেনুক আর না কেনুক। ঠিক আছে স্যার? তাহলে দেখেন 3-4 ধরনের অডিয়েন্স আমরা মানে পেয়ে গেলাম আর কি। এই জিনিসটাই জাস্ট ফেসবুকের কাছে জেনেরিক ডাটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুককে আমরা আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ইউজাররা কি বিহেভ করতেছে সেই ইনফরমেশনটা দিয়ে দিতে পারলে আমরা বেঁচে যাই। এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্যই জন্ম হয়েছে ফেসবুক পিক্সেলের। ঠিক আছে স্যার? তাহলে ফেসবুক কি জিনিস, সরি ফেসবুক পিক্সেল কি জিনিস? ফেসবুক পিক্সেলটা হলো যে আমাদের ওয়েবসাইটে এসে ইউজাররা কে কি ধরনের বিহেভ করতেছে বা কে কে কি ধরনের অ্যাকশন নিচ্ছে, যেটাকে আমরা ইভেন্ট বলি, এই ইভেন্ট গুলো ফেসবুককে যার মাধ্যমে ট্র্যাক করে ফেসবুকের কাছে পৌঁছায়, সেইটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল। কথা বোঝা গেল? ঠিক এরকম একটা এক্সাম্পল এখানে দেয়া আছে যে একটা ভদ্রলোক এখানে আসলো, অ্যাড দেখলো, আমি যা করলাম এখানে আসলো, আসার পরে সে কিনে চলে গেল, ফেসবুকের কাছে ডাটাটা চলে গেল, ফেসবুক এই ডাটা নিয়ে এখন অনেক কাহিনী করে। ঠিক আছে স্যার? এই হলো ফেসবুক পিক্সেলের কাহিনী। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা ট্র্যাক না করি তাহলে কি ফেসবুক বোঝে? হ্যাঁ বোঝে। ফেসবুক তখনও বোঝে, ফেসবুক তখন ওই ডাটাটা জেনেরিক ডাটা হিসেবে নেয়। কিন্তু যখন আমরা এই ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করে দিই তখন ফেসবুক বুঝতে পারে হ্যাঁ এই ওয়েবসাইটের জন্য এই ইনফরমেশন গুলো আসছে, ওর ইভেন্ট ম্যানেজারে অ্যাড করে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা ফেসবুক পিক্সেল জিনিসটা কি বোঝার চেষ্টা করলাম। সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আমরা একটু পরে কথা বলি। তার আগে হচ্ছে, আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো যে ফেসবুক ফেসবুক থেকে আইসা আমাদের ওয়েবসাইটে যে যে ইন্ডিভিজুয়াল যে কাজগুলো করে, এই ইন্ডিভিজুয়াল যে কাজগুলো করে, ইন্ডিভিজুয়াল কাজগুলোকে আমরা কি বলি ভাই? এক একটা ইভেন্ট বলি। তার মানে এই ইভেন্ট গুলো যেখানে আমরা ম্যানেজ করব আমার ওয়েবসাইটের জন্য ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারটা আমরা কোথায় পাবো? আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যেই পাবো। ঠিক আছে স্যার? তো আমি ধরো এখানে আছি, আচ্ছা এইটা এটা না, আমরা ধরো টুলসে যাই। টুলসে যদি আমরা যাই দেখেন এখানে ইভেন্ট ম্যানেজার আছে। তো ইভেন্ট ম্যানেজার কার আন্ডারে ভাই? সবার উপরে বিজনেস ম্যানেজার সত্য, তাহার উপরে নাই, তার মানে ইভেন্ট ম্যানেজারটাও আছে কি বিজনেস ম্যানেজারের মধ্যেই, তাই না? কিন্তু ইভেন্ট ম্যানেজারটা স্পেশালি কিসের জন্য? অডিয়েন্সটা যেমন অডিয়েন্স ক্রিয়েট করার জন্য, ইভেন্টটা কিসের জন্য? ওই ফেসবুকের পিক্সেল সেট আপ করবো। তাহলে এখানে এসে কে কি ধরনের আচার আচরণ করতেছে সেইগুলো যেখান থেকে ম্যানেজ করি, সেটার নাম হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে স্যার? আচ্ছা, ক্লিক করেন ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, এটা হলো ইভেন্ট ম্যানেজার। খুব ভালো কথা। আমরা যদি ডাটা সোর্সে যাই, আচ্ছা আমরা একটা কাজ করি বস, হ্যাঁ, সেটা হলো আমরা এই বিজনেস সেটিংস এ আগে যাই। এই হলো আমাদের বিজনেস সেটিংস, তাই তো? আচ্ছা, বিজনেস সেটিংস থেকে ইভেন্ট ম্যানেজার, একই কথা, হ্যাঁ? তো ঠিক আছে, এই হলো আমাদের ডাটা সোর্স। আচ্ছা, এই হলো আমাদের ডাটা সোর্স। এখানে দেখেন মোটামুটি দুনিয়ার পিক্সেল ক্রিয়েট করা আছে, বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং এ ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে? তো আমরা ধরো আমরা আমরা ধরেন একটা আচ্ছা এখানেই থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে দেখেন, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আর্টিমাসের যে বিজনেস ম্যানেজারের মধ্যে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা বিজনেস ইয়ে করবো আর কি। আমরা
রিসিয়ে যেতে হবে না? আহ, একটা সেকেন্ড দাঁড়ান, বাড়ায় লাভ নাই ভিডিও। এই যে এখন হচ্ছে আমরা ডাটা সোর্সে যাই। পিক্সেলের মধ্যে আগে ছিল, এখন ডাটা সেটে আসছে, তাই তো? আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে। আমরা এটাই, আমরা একটা নতুন ডাটা সেট বা আচ্ছা একটা জিনিস দেখি। আচ্ছা, যখন যেহেতু ডাটা সেট নাই, তাহলে এইটা কি ফেসবুকের এখানে রেখে দেওয়ার দরকার আছে? হুম, বলছে যে সব এখন চলে গেছে, তাহলে যেহেতু এটা নেই, তাহলে এটা দরকার কি রেখে রাখা? কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ভাই। আচ্ছা, এখানে গেলাম, এখান থেকে আমরা নতুন একটা পিক্সেল অ্যাড। তো আমরা পিক্সেল করব কোন ওয়েবসাইটের জন্য? আর্টিমাস ওয়েবসাইটের জন্য, ঠিক আছে স্যার? তো আমরা আর্টিমাসের জন্য আমরা এখানে লিখে দিই আর্টিমাস ওয়েবসাইটের জন্য। আমি কিন্তু এখানে, ধরেন আমার বিজনেস ম্যানেজার কয়টা লাগে? ধরেন আমার বিজনেস আছে 5টা, আমার বিজনেস ম্যানেজার কয়টা হবে? একটাই হবে। আমি পাঁচটা পেজ ক্রিয়েট করে ফেলবো কোথায়? পেজ ক্রিয়েট করবো বা অ্যাড করবো কোথায়? বিজনেস ম্যানেজারের মধ্যে। এবার 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তাহলে 5টা ওয়েবসাইট, 5টা বিজনেস হলে 5টা ওয়েবসাইট না? তাহলে 5টা ওয়েবসাইটের জন্য 5টা পিক্সেল বানাবো, যেটার নাম এখন ডাটা সেট। আচ্ছা, তাহলে আমরা ওই ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা পিক্সেলের নাম দিই বা ডাটা সেটের নাম দিই, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো আমরা আর্টিমাস, আমি ধরেন এটা একটু লিখে রাখি ব্যাস 19, তাহলে আমাদের খুঁজে পাওয়া যায়, কারণ অনেকগুলো আছে তো। আপনারা এটা দিবেন না, আপনারা যখন দিবেন তখন এটুকু বাদ, শুধুমাত্র ওয়েবসাইটের নাম দিয়ে দিলেই হবে, ঠিক আছে? অথবা আর্টিমাস পিক্সেল অমুক তমুক। হুম, আর্টিমাস পিক্সেল লিখে রাখি। ঠিক আছে স্যার? ব্যাস 19। রিকোয়েস্ট ফ্রি ওয়েবসাইট ডেমো ফর এক্সিস্টিং ডেটা সেট, অল নিউ ডেটা সেট কানেক্টেড বাই বিজনেস আইডি। দরকার আছে আমাদের, আমরা এটা পরে দেখতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডাটা সেট ক্রিয়েট হয়ে গেল, মানে পিক্সেল আইডি ক্রিয়েট হয়ে গেল। এবার বলতেছে বিজনেস ম্যানেজারে যাও, যেখান থেকে তুমি ম্যানেজ করবে। ভালো কথা, আমরা চলে যাই। এখন আমরা এসে মোটামুটি হচ্ছে আমরা ক্রিয়েট করলাম কোনটা ভাই? এই যে পিক্সেল আইডি, এই যে এইটা হচ্ছে যে আমাদের আর্টিফাস পিক্সেল ব্যাস 19। এই প্রত্যেকটা পিক্সেল ক্রিয়েট করার সাথে একটা আইডি দেয়, যে আইডিটা হচ্ছে যে এত। হ্যাঁ, তার মানে এই পিক্সেলের আইডি, আমরা যারা একটা পিক্সেল ক্রিয়েট করি তার আইডিটা ডিফারেন্ট। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের পিক্সেল। ফাইন। এখন পয়েন্ট হলো যে, এখন পয়েন্ট হলো এখন ওইসব কোড ফোড দেয় না, না? ভালো। এটাও ধরো সেটিংসে গেলে, এটা হচ্ছে আমাদের আমরা আর্টিমাসের থেকে করলাম। শামীম সাহেব ক্রিয়েট করলো। মোটামুটি হচ্ছে এগুলো আমরা পরে আসবো আর কি, এখানে আমাদের অনেক জিনিসপত্র লাগবে, সেটা আমরা পরে আসি। তার আগে হচ্ছে এটা হচ্ছে আমাদের পিক্সেলের আইডি, ঠিক আছে স্যার? আচ্ছা, ওই কোড ফোড দেয় না, না? খুব ভালো। কোড ফোড না দিলে ভালো, কথা কম বলা লাগবে। ভেরি গুড। ওয়েবসাইট সেটা পিক্সেল, দেখি। এই যে দেয় তো, কোড দেয় তো। আচ্ছা, এই যে সেট আপ পিক্সেল, এখানে একটা কথা বলেছে। তার মানে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে একটা কি তৈরি করলাম? ডাটা সেট তৈরি করলাম বা একটা পিক্সেল ক্রিয়েট করলাম। এখন তৈরি করলাম কোথায়? ফেসবুকের বিজনেস ম্যানেজারের মধ্যে, বা বিজনেস ম্যানেজারে বা ইভেন্ট ম্যানেজারে। তাহলে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা, এবং এটা আলাদা, এটা কি গুগলের সম্পত্তি, ফেসবুকের সম্পত্তি না? এটা আমি বানাইছি আমার মতো করে, তাই না? তাহলে এটা, এটা হচ্ছে আহ আলাদা একটা প্ল্যাটফর্ম, ফেসবুক আলাদা আরেকটা প্ল্যাটফর্ম। তো আমি পিক্সেল ক্রিয়েট করলাম, পিক্সেল ক্রিয়েট করলে কি এই ওয়েবসাইট থেকে কেউ কেনাকাটা করলে সেই ইনফরমেশন ইভেন্ট ম্যানেজারে চলে আসবে? না। তাহলে কি করতে হবে? এই একটা প্ল্যাটফর্ম, এই একটা প্ল্যাটফর্ম, এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে
একটা ভাব ভালোবাসা ঘটাইতে হবে, যাতে এখানে সুড়সুড়ি দিলে এ টের পাই, এখানে সুড়সুড়ি দিলে এ টের পাই। ঠিক আছে স্যার? এখন এই ভাব ভালোবাসা ঘটানোর জন্যই এই যে ও বলছে যে তুমি ভাই কোড, পিক্সেল কোড তুমি ম্যানুয়ালি বসাতে পারো ওয়েবসাইটের সাথে, তাহলে ওয়েবসাইট আর এই ইভেন্ট ম্যানেজারের ভাব ভালোবাসা ঘটে যাবে। অথবা তুমি পার্টনার ইন্টিগ্রেশন করতে পারো। আচ্ছা, এখন পার্টনার কাকে বলে? পার্টনার বলতে ধরো ফেসবুক, ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপরে হচ্ছে যে উইক্স কুইক্স, আর আমরা এখানে একটু পার্টনারে যাই, চেক কি কি পার্টনার আছে। এখানে দেখেন এই যে বিগ কমার্স, এই যে ড্রুপাল, এইটার নাম জানি ভাই ব্যান্ড জঙ্গল না কি জানি না, এই যে গুগল অ্যানালিটিক্স, হাব স্পট, অমুক তমক, এইগুলো, এই যে ওয়ার্ডপ্রেস, উইক্স, ও কমার্স, এগুলো হচ্ছে যে ওপেন কার্ট, প্রেস্টাশপ, শপিফাই, এরা সবাই এরা হচ্ছে যে এরাও কিন্তু আলাদা আলাদা সিএমএস প্ল্যাটফর্ম। সিএমএস প্ল্যাটফর্ম মানে কি? যেখান থেকে কোড মোড কম যায় নাও, এরকম একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা দেওয়া যায়, সেটার নাম হচ্ছে সিএমএস। ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজ করি আমরা যেখানে। ঠিক আছে স্যার? এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা তো আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা, তাহলে কি আমরা ওয়ার্ডপ্রেসে তো এটা পার্টনার ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের কাহিনী শেষ? হ্যাঁ, আমরা এটাও করতে পারি, এটাও আমরা করতে পারি। যদি আমার ওয়েবসাইট হতো প্রেস্টার শপে আমরা ইন্ডিকেট করে দিতাম, যদি শপিফাই হতো ইন্ডিকেট, মেজেন্টো, জুমলা, অমুক তমুক সবাই আছে, আবার গুগল ট্যাগ ম্যানেজার এটাও আমরা ইন্ডিকেট করে দিতে পারতাম। এইগুলা হচ্ছে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু ফেসবুক এদের সাথে পার্টনারশিপ করেছে, মানে যে ভাই কোনো একজন কাস্টমার সে হচ্ছে যে তোমার এই জুমলাতে ওয়েবসাইট বানাতে পারে, মেজেন্টোতে ওয়েবসাইট বানাতে পারে, শপিফাইতে ওয়েবসাইট বানাতে পারে। এবার শপিফাই আলার সাথে ফেসবুক কোম্পানি পার্টনারশিপ করেছে। ঠিক আছে ভাই, কোড ফোর দিব, এপিআই ইন্টিগ্রেট থ্রু এপিআই, ধরে ইয়ে করে এটা ক্লিক করে দিবা, একদম পিক্সেল মিক্সেল কনভার্সন এপিআই সেট আপ ডান। ঠিক আছে? হোয়াট শপিফাইয়ের জন্য ধরো তোমার অ্যাপ আছে, শপিফাইয়ের জন্য অ্যাপ আছে, হ্যাঁ, শপিফাই ফেসবুক অ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য এই অ্যাপ আছে আর কি, হ্যাঁ। এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য অ্যাপ আছে, এই অ্যাপ দিয়েও আমরা শপিফাই এক ক্লিকে, এক না তিন চারটা ক্লিক মাইরা ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করে ফেলতে পারি। অনুরূপ ভাবে ওয়ার্ডপ্রেসেরও আছে ফেসবুক ফর ই কমার্স মনে হয়, ফেসবুক ফর ই কমার্স নামে একটা প্লাগ ইন আছে। এই যে ফেসবুক ফর ই কমার্স, এই প্লাগ ইনটা দিয়েও, এটা ফেসবুকই তৈরি করছে কিন্তু, হ্যাঁ, ফেসবুক তৈরি করছে কার জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য। তো এই প্লাগ ইনটা দিয়েও আমরা চার পাঁচটা ক্লিকে ইয়া করে ফেলতে পারি। কি করে ফেলতে পারি? আহ ফেসবুকের পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করে ফেলতে পারি। যেটা সত্যি কথা আর কি বলি, যদি আপনি ফেসবুক ফর ই কমার্স দিয়ে বা শপিফাই ওইটা দিয়ে, মেজেন্টোর ওইটা দিয়ে, ওই যে অ্যাপ গুলো আছে, এক এক আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা অ্যাপ আছে, এইগুলো দিয়ে যদি আপনি ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই করেন স্মল মিডিয়াম লেভেলের বিজনেসের ক্ষেত্রে, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন ভাই? কোনো প্রবলেম নেই। বাট ওই যে 2019-20 সাল থেকে আমরা শুরু করছি, আমরা মোটামুটি ধরো মার্কেট প্লেসে বলেন, দিন দুনিয়ায় বলেন, আমরা শিখাইছি যে ভাই এখানে ডাটা মিসম্যাচ হয়, কিন্তু আমরা যদি ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে করি তাহলে মিসম্যাচ হয় না। বুঝতে পারছেন ভাই? বাট আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার? স্মল মিডিয়াম এমনিতেই হচ্ছে যে 5 to 15% ডাটা মিসম্যাচ আপনার হবেই, আপনি সেটা ট্যাগ ম্যানেজার দিয়ে করেন আর যেটা দিয়েই করেন, ডাটা আপনার মিসম্যাচ হবেই, কিন্তু এইটাতে একটু বেশি হয় আর কি। ঠিক আছে স্যার? এই জন্য আমরা হচ্ছে মূলত এই পিক্সেল মিক্সেল গুলো সেট আপ করি ট্যাগ ম্যানেজার দিয়ে। এছাড়াও আপনি এক ক্লিকে এই কাম করে ফেলতে পারেন। ঠিক আছে স্যার? ধরেন আমরা একটা সিম্পল দেখাই, আমি একটা দেখাই আর কি। ধরো আমরা এই ইসে আছি, ড্যাশবোর্ডে যাই, আর ইসের মধ্যে যদি ইসে ইসে হয় আর কি, এখান থেকে যদি আপনি একটা প্লাগ ইন ইনস্টল করেন বা অ্যাড প্লাগ ইনে যান, অ্যাড প্লাগ ইন ফেসবুক ফর ই কমার্স,
এই প্লাগইনটা যদি আপনি ইনস্টল করেন, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, সবগুলোই বলে দিচ্ছি, যার যেটা ভালো লাগে করবেন আর কি। বাট টেক ম্যানেজার দিয়ে এখনো ভালো এই যে এইটা, এই প্লাগইনটা ইনস্টল করে সুন্দর করে করে ফেলতে পারেন। হ্যাঁ, তারপরে পিক্সেলিও সাইট আছে, সেটা দিয়ে করে ফেলতে পারেন, যে কোনোটা দিয়ে করে ফেলতে পারেন, ঠিক আছে স্যার। তবে এটা আমি আর অ্যাক্টিভেট করছি না। তবে ট্যাগ ম্যানেজার দিয়ে করলে যে ফ্লেক্সিবিলিটি থাকে, সেই ফ্লেক্সিবিলিটি আপনি এখানে পাবেন না। হ্যাঁ, কারণ এটা একবার সেট আপ করলে ডাটা মিসম্যাচ হলেও আপনার কোথায় মিসম্যাচ হচ্ছে ধরার ক্ষমতা নেই, কোন একটা কাজ না করলেও সেটা ধরার ক্ষমতা নেই, অটোমেটেড। আর যখন আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে করি, তখন মোটামুটি সেখানে আমাদের হস্তক্ষেপ থাকে না। ঠিক আছে স্যার, তাহলে আপাতত ধরেন এটা অ্যাক্টিভেট করে আপনাকে একবার প্র্যাকটিস করেন আর কি, দেখেন এই প্লাগইন ড্রাগন কি আপনি যত করবেন তত এক্সপিরিয়েন্স হবে আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমরা এখানে আসি, আমরা এটা কেটে দিই, আমরা আবার এই সেট আপ পিক্সেলে যাই, ইনস্টল কোড ম্যানুয়ালি যদি আমরা দিই তাহলে কি হয় দেখি। যখন আমরা ম্যানুয়ালি দিচ্ছি, তখন এখানে একটা কোড আসতেছে। এই কোডটা আমরা ধরো একটু খুব খেয়াল করে শোনেন ভাই, এই জিনিসটা কিন্তু আছে কিন্তু, এবং যে এখন পর্যন্ত হচ্ছে কিন্তু, হ্যাঁ একটু কমে গেছে, কিন্তু ধরেন যে এই এআই এসে এটা করছে সেটা করছে, এই জিনিসগুলো কিন্তু এখনো ইয়ে হয় নাই আর কি। আর এখন তো ধরেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইয়ে চলতেছে, কনভার্সন এপিআই সেট আপ করে দিব। এগুলো বহু পুরাতন খেলা, তারপরেও এখনো আছে মার্কেটে বা চলবে আর কি। এটা আপনার করতে হবে, বুঝতে হবে। আমরা হচ্ছে যে ক্লাস নোটে যাই, ক্লাস নোটে যাই, ক্লাস নোটে যেয়ে এইটা আমরা এখানে ফেলে দিই। আমি একটা টেবিল নিয়ে ফেলি, একটা টেবিল নিয়ে ফেলি, তাহলে হচ্ছে কোডটা একটা ইসের মধ্যে থাকবে, ভালো লাগে। এই এইটুকু হচ্ছে ফেসবুকের কোড, এইটারে এটা তুলে দিই। এগুলো নিয়ে একটু কথা বলবো, তো এই জন্য এত বকবক করতে হয়। শুনতে হবে খেয়াল করে, খুব খেয়াল করে শুনতে হবে। এটা হচ্ছে কোডিং, এটা আমি ছোট করে দিই। আচ্ছা, খুব খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের, কালারটা কি গাঢ় কালো হয়ে গেছে? এইটা হচ্ছে আমরা বলি ফেসবুকের বেস কোড। কি বলি ভাই? ফেসবুকের বেস কোড। এখানে দেখেন একটা এফবিকিউ ইনিশিয়েট, এখানে একটা নাম্বার আছে কত, 148 লাস্টে। ঠিক আমরা যখন ইয়া ক্রিয়েট করলাম, আমরা যখন ধরো আমরা গো টু বিজনেস ম্যানেজার আবার যাই, আমরা যখন একটা ডাটা সোর্সে পিক্সেল ক্রিয়েট করলাম, এই যে দেখেন এই যে 148, এটাই কিন্তু ডাটা সেট আইডি বা পিক্সেলের আইডি। সেটাই হচ্ছে এই কোডটার মধ্যে আমরা পাচ্ছি। ঠিক আছে স্যার? Fine. এই জিনিসটা এক একটা পিক্সেলের জন্য আইডিটা চেঞ্জ হয়, আর এই উপরের এই লেখা পুরাটা সেম থাকে। ঠিক আছে স্যার? তার মানে এই আইডিটা চেঞ্জ হয়। আর এই কোডটাকে আমরা বলি বেস কোড। বেস কোডের মধ্যে বাই ডিফল্ট এফপিকিউ ট্র্যাক, পেজ ভিউ ইভেন্টটা বাই ডিফল্ট ট্র্যাক হয়। পেজ ভিউ জিনিসটা কি? এই যে আমি এই ওয়েবসাইটটা ইয়া করলাম না, ভিউ করলাম, এই পেজটা ভিউ করলাম, ধরো এই পেজের পরে আবার এই পেজে গেলাম, পেজ ভিউ করলাম। এই যে আমি ভিউ করলাম, এটা ব্যাক এন্ডে বসে কিভাবে একটা ইভেন্ট এক্সিকিউট হয়, তার নাম কি? পেজ ভিউ ইভেন্ট। ঠিক আছে স্যার? এই যে আমি অ্যাড টু কার্ট করলাম, একটা ইভেন্ট এক্সিকিউট হলো, নাম কি? অ্যাড টু কার্ট ইভেন্ট। ঠিক আছে স্যার? তার মানে কিন্তু অ্যাড টু কার্ট করার আগেও কিন্তু আমি একটা পেজে আসছি, তার মানে কি? পেজ ভিউ। ঠিক আছে? তার মানে যে কোনো বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্টটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়। আচ্ছা, কথাগুলো শোনেন, পরবর্তীতে আরো বলবো। আচ্ছা, এখন এই জিনিসটা বস, আমরা তো টাল মার্কেটার, আমরা তো এসব বুঝি না। ঠিক আছে, আমাদের আজ পর্যন্ত বোঝা লাগেও না, না বুঝেই অনেকেই কোটিপতি হয়েছে, আর অসুবিধা নেই। তো এখন এটা হচ্ছে ডেভেলপারের ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে এই এই যে এই কথাটুকু, এই কোডটুকু লেখা এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে, সেটাকে আমরা বলি জাভা স্ক্রিপ্ট। কিভাবে বুঝলাম? স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ হয়েছে, এই ক্লোজিং স্ক্রিপ্ট দিয়ে শেষ হয়েছে।
যদি কোনো একটা কোড এরকম পান যেটা এরকম স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হয়, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হয়, এই যে একটা স্ল্যাশ দিয়ে তারপরে আবার স্ক্রিপ্ট ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ হয়, তাহলে বুঝবেন ওই কোডটা জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা। যদি পিএসপি দিয়ে লেখা থাকতো তাহলে এখানে পিএসপি দিয়ে শুরু হতো, এখানে ক্লোজিং পিএসপি দিয়ে শেষ হতো। তাহলে এইটা কি দিয়ে লেখা ভাই? জাভা স্ক্রিপ্ট দিয়ে লেখা। জাভা স্ক্রিপ্ট একটা ফ্রন্ট এন্ড ডেভেলপিং এ এটা আমরা ব্যবহার করি। এটা আমি ওয়েব অ্যানালিটিক্স যেহেতু পড়াবো না সেহেতু এত বেশি কিছু না, হালকা একটু বলি। ঠিক আছে স্যার? তার মানে এই ওয়েবসাইটে আসার পরে এই যে আমরা একটা ক্লিক করলাম, এই ক্লিক করার পরে এই ইভেন্ট, এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এই দেখেন একটা গোল করে ঘুরে একটা এক্সিকিউট হলো। তার মানে এই এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এইটা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয় সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখে আর কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অনেকগুলো ফ্রেমওয়ার্ক এখন দুনিয়ায় তৈরি হয়েছে, বাট আমরা এতটুকু বুঝলাম আর কি, বুঝলেই হবে। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে আমরা আসলে এই জাভাস্ক্রিপ্ট কোড ফোড বুঝি না। এখন ও বলতেছে কি, বলতেছে ভাই তুমি এই কোডটা, এই দেখেন কপি দিস বেটা পিক্সেল কোড। ও বলতেছে এই কোডটা তুমি ওয়েবসাইটের হেডার সেকশন অফ ইওর ওয়েবসাইট বাই কপিং এন্ড পেস্ট দ্য বিলো। তার মানে ও বলতে চাচ্ছে ওই এই কোডটা কপি করে তুমি ওয়েবসাইটের হেডার সেকশনে বসাও। তাহলে এইটা একটা প্ল্যাটফর্ম, এইটা আর একটা প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটের হেডারে যদি এটা আমরা বসায় দিই তাহলে এই ওয়েবসাইটের সাথে এই মেটা বিজনেস ম্যানেজারের একটা ভাব ভালোবাসা হয়ে গেল। ঠিক আছে স্যার? কারণ হলো আমি কথা বলতেছি আপনি বুঝতেছেন, আপনি কথা আপনি কথা বলতেছেন আমি বুঝতেছি, আমাদের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে, সেটা হলো বাংলা। এই একটা প্ল্যাটফর্ম আর এই একটা প্ল্যাটফর্ম, এরা যখন একে অপরের মধ্যে কথা বলে এদেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে। তার একটা ল্যাঙ্গুয়েজের নাম হলো জাভাস্ক্রিপ্ট। সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে এই কোডটুকু লেখা। এই কোডটুকুর কাজ হলো কি কাজ? এই কোডটুকুর কাজ হলো যে কেউ যখন এই পেজ, যখন আমি পেজের হেডারে বসাবো তখন হচ্ছে যে এই কোডটা এক্সিকিউট হবে ব্যাক এন্ডে। ঠিক আছে স্যার? যখন এই কোডটা ব্যাক এন্ডে এক্সিকিউট হবে তখন এই এই ভদ্রলোক মানে এই যখন এর ব্যাক এন্ডে এক্সিকিউট হবে তখন ও একটা ইনফরমেশন পাঠাবে যে একটা কোন সামওয়ান এই ওয়েবসাইটে এসেছে এবং পেজ ভিউ করেছে, সেই ইনফরমেশনটা ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠায়। এটার মাধ্যমে আদান প্রদান হবে টু এই কোড। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা এটা কপি করে ফেলতে পারি। কপি করে আমরা এই ওয়েবসাইটের হেডারে বসাতে পারি। আচ্ছা, কেন হেডারে বসাতে বলা হয়েছে এটা আমাদের একটু বুঝতে হবে। যেমন ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এইটুকু হচ্ছে, এই যে এই মেনু টেনু দিয়ে এইটুকু হচ্ছে এই ওয়েবসাইটের মাথা, আর যেটাকে আমরা বলি হেডার। আর এই ব্ল্যাক এই অংশটাকে এইটুকু আমরা বলি এই ওয়েবসাইটের পা, যেটাকে আমরা বলি হচ্ছে ফুটার। এখন ধরেন আমি আছি হোম পেজে, যখন আমি প্রোডাক্ট পেজে যাচ্ছি তখনও দেখেন হেড সেকশন ঠিক আছে, মানে মাথা ঠিক আছে, পা ঠিক আছে, মাঝখানের এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যখন আমরা ধরো কন্টাক্ট আস পেজে যাচ্ছি তখন এর হেড মাথা ঠিক আছে, পা ঠিক আছে, মাঝখানে বডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য ফেসবুক বলছে তুমি যদি ভাই হেড সেকশনে বসায় দাও তার মানে ওই কোডটা এই ওয়েবসাইটের সমস্ত পেজে তোমার বসানো হয়ে যাচ্ছে। কারণ কি, তুমি যে পেজেই যাও তার মাথা আর পা সেম থাকতেছে, ভিতরে চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি যদিও বলতো তুমি বডিতে বসাও, তার মানে ওই কোডটা শুধুমাত্র এই কন্টাক্ট পেজের বডিতে এক্সিকিউট হতো, বাকি জায়গায় এক্সিকিউট হতো না। কারণ আপনি বসাচ্ছেন এই, কারণ এই পেজের বডি আলাদা আলাদা। কন্টাক্টের বডি এক, অ্যাবাউট এর বডি এক, তারপরে দেখেন অ্যাবাউট এর বডি এক, তারপরে যখন আমরা কোনো প্রোডাক্ট পেজে যাচ্ছি, শপে যাও, শপের এই বডি আলাদা, হ্যাঁ, এই বডি আলাদা কিন্তু মাথা আর পা সেম। যখন প্রোডাক্ট পেজে যাচ্ছি তখন মাথার পা সেম কিন্তু বডি আলাদা। তার মানে আমি যদি এখন এই কোডটা এই জায়গায় বসে তাহলে এই পেজটা যখন কেউ ভিজিট করবে তখন ওই পেজ ভিউ ইভেন্টটা ট্র্যাক হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু আমরা যদি হেডারে বসা দিই, ও যে পেজেই যাক হেডারে আছে, এই জন্য বলছে তুমি এই কোডটা হেড সেকশনে বসিয়ে দাও অথবা ফুটার সেকশনে বসিয়ে দাও, যাতে যে পেজেই যাক না কেন আমি বুঝে ফেলবো যে হ্যাঁ সামওয়ান এই পেজ ভিজিট। কারণ এই ওয়েবসাইটের কে কোন পেজে আসবে, কে কোন ল্যান্ডিং পেজে যাবে আমরা জানি না। যে ল্যান্ডিং পেজে যাক ওই ইভেন্টটা বা ওই ইউজারের দ্বারা ওই অ্যাকশনটা ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাই দেবে, যাতে ফেসবুকের প্রথম অবস্থায় যে কথা বললাম ওই কথা এক্সিকিউট করতে সুবিধা, মানে অপটিমাইজ করতে সুবিধা হয়। ঠিক আছে স্যার? আরো অনেক কাজ আছে, শিখবো পরে। আচ্ছা, এখন তাহলে এই কোডটা যদি আমরা এখানে বসাতে চাই তাহলে ভাই এই যে
যদি এটা আমি ইসের ক্ষেত্রে দেখাচ্ছি, শপিফাই একরকম, উইক্স একরকম, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এক এক জায়গায় এক এক রকম ভাবে বসাতে হয় আর কি। আমরা ওয়ার্ডপ্রেসটা শিখি, বাকিগুলো আপনারা হচ্ছে যে এর পরবর্তীতে যদি আরো বিস্তারিত বলতে আরো অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে দেখতে যান, দেখবেন আমাদের ওয়েবসাইটে একটা কোর্স আছে যে অ্যাডভান্স অ্যানালিটিক্স রিয়েল লাইফ প্রজেক্ট, 16টা সিএমএস এ দেখানো আছে কিভাবে মানে এই বসানোটা এরকম, বাদ বাকি কাজ সবার জন্য সেম। ঠিক আছে স্যার, তা আমরা একটা ভালো করে শিখি, তারপরে বাকিগুলো দেখা যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এখানে ধরো আমরা যদি বসাতে চাই, তাহলে আমরা এই অ্যাপিয়ারেন্সে যাই। এই দেখেন এখানে থিম ফাইল এডিটর নামে এক ভদ্রলোক আছে। এই ভদ্রলোকের মধ্যে আই আন্ডারস্ট্যান্ড, এখানে দেখেন হেডার ডট এবং ফুটার ডট পিএসপি নামে একটা পেজ আছে। এই হেডার ডটের মধ্যে ও বলছে হেড সেকশনে বসায় দাও। তার মানে এই জিনিসটা কপি করে আমাদের এখানে বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যায়। ঠিক আছে স্যার। বাট আমরা যেহেতু কোডার না, আমরা যেহেতু ডেভেলপার না, সেহেতু আমরা এইভাবে আসলে করব না। আমরা কিভাবে করব? থ্রু ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। কারণ ট্যাগ ম্যানেজারে এসব কোড ফোড জানা লাগে না। এটা ওয়েব ডেভেলপারদের জন্য এটা, আর ডিজিটাল মার্কেটারদের জন্য ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে এরকম কোড ফোড কিছুই লাগে না। ঠিক আছে, এটা আমি আর আপডেট ফাইল দিলাম না, সেভ করলাম না। ঠিক আছে স্যার। তাহলে এখানে একটা শব্দের উদয় হলো, শব্দটার নাম হলো ট্যাগ ম্যানেজার। কি জিনিস সেটা পরে আসতেছে। এখন আপনি বললেন যে ভাই, ঠিক আছে ভাই, আমরা ওয়ার্ডপ্রেসে সহজে করে ফেলতে পারতেছি, এছাড়াও আরো অন্যান্য যে মানে মার্কেট প্লেসে মোটামুটি 16-17টা সিএমএস এর সব থেকে বেশি কাজ হয়। তার মানে মার্কেট প্লেসে কাজ হয় ওয়ার্ল্ড ওয়াইড এই 16-17টা সিএমএস এ সব থেকে কাজ করায়। 16-17টা সিএমএস এ কাজ করলে আপনি বাকি সিএমএস গুলো এমনি নিজের মতো পারবেন আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, কিন্তু সিএমএস আছে কিন্তু 2,000 2,500 সিএমএস আছে, এখন সবগুলোতে কেমনে আমরা দুই একটাতে শিখবো, বাকিগুলোতে আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কোন একটা সাইট বুঝলাম যে সিএমএস মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করা, এই ড্রুপাল, ম্যাজেন্টো, তারপরে শপিফাই, এগুলো দিয়ে করা সব থেকে বেশি কাজ ওয়ার্ডপ্রেস আর শপিফাই আছে, বাদ বাকি কাজগুলো কাজ আছে আর কি, বাট কম। এখন আমার প্রশ্ন হলো যে ভাই ঠিক আছে, সিএমএস গুলোতে তো এইভাবে করে ফেলতে পারলাম, তাহলে কেউ যদি কোনো একটা সাইট ওয়েবসাইট বানায় একদম কোডিং করে, বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, কি যেন লারাভেল ফারাভেল অমুক তমক আছে না, এইসব ইউজ করে করছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব? সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইট ডেভেলপ করেছে ডেভেলপারকে বলবো যে ভাই, তুই আমার এই কোডটা কপি করে তাকে মেইলে দিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তুই আমার এই কোডটা এই যে ওয়েবসাইটে আপনি কাজ করেন সেই ওয়েবসাইটের হেডারে অথবা ফুটারে, হেডারেই বলবেন যে হেড সেকশনে বসিয়ে দাও, বাকি কাজগুলো আপনি আপনার মতো করে ফেলতে পারেন। ঠিক আছে। তাহলে এইটুকুর জন্য আমরা শুধুমাত্র ডেভেলপারের হেল্প নেব। ডেভেলপারকে বলবো যে ভাই ডেভেলপার, তুমি আমার এই কোডটুকু বসায় দাও। ঠিক আছে স্যার। এই দেখেন, হ্যাড বেস কোড টু ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা বলছেন, হেডারে বসাইতে বলছে। তাহলে কি কি করবা? তাহলে এই কোডটুকু তুমি কি করবা? এই কোডটুকু তুমি আমার ওয়েবসাইট হেডারে বসাবে, কারণ ভাই ওই লারাভেলের অ্যাক্সেস দিলে আপনি হেডার পেজ খুঁজেও পাবেন না জীবনে। আপনি যেহেতু আমরা কি ডেভেলপার না, আমরা টাল মার্কেটার, তাই না, ডিজিটাল মার্কেটার। তো এইটা আমরা ডেভেলপারকে দিয়ে দেবো, আর বাকিটা কি করব? আর যদি এরকম সিএমএস হয়, আমরা ওয়ার্ডপ্রেসে শিখতেছি, বাকিগুলো আপনারা এমনি শিখে যাবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা একটু ভালো করে শিখি, বাকিগুলোও সব ওই যে ওইটা একটু করে ফেলবেন আর কি পরবর্তীতে। আবার এইটা এখন আমাদের খুব ভালো করে বুঝে মানে টোটাল জিনিসটা আমাদের বুঝে ফেলতে হবে, তারপরে বাদ বাকি যে সিএমএস আপনি পারবেন। ঠিক আছে স্যার। শুধুমাত্র যদি কোডিং এ হয়, তখন আমাদেরকে ডেভেলপারকে বলতে হবে যে ভাই ডিয়ার ব্রাদার, তুমি আমার এই কোডটুকু তো তোমার ওয়েবসাইটের ভাই হেডারে আমার একটু বসাই দে, বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো। ওকে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে তাহলে ডেভেলপারের ব্যাপারটা গেল, আর একটা হলো ট্যাগ ম্যানেজার নামে একটা ভদ্রলোকের কথা আসলো আর কি। এবার আমরা আসি যে ট্যাগ ম্যানেজার জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি আর কি। আচ্ছা, সেটা যদি আমাদের এখন বুঝতে হয়, তাহলে আমাদের এই শিটটাতে চলে যেতে হবে, এটা আমরা একটু বুঝি। আচ্ছা, এই জিনিসটা কেমন লাগাইছে? আচ্ছা, খুব খেয়াল করে দেখেন যে এই যে আমরা বললাম যে এই ওয়েবসাইটে এসে কে কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা ট্র্যাক করব।
কে কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা ট্র্যাক করব, ওইটাকে আমরা আবার কি বলছি, ইভেন্ট বলছি। ঠিক আছে স্যার? এখন এই অ্যাড টু কার্ট, আমরা যেমন ওভারঅল একটা পিক্সেল সেটআপের জন্য এরকম একটা কোড পাইলাম, প্রত্যেকটা অ্যাকশন ট্র্যাকিং এর জন্য এইরকম আলাদা আলাদা কোড পাবো। এইরকম আলাদা আলাদা প্রত্যেক, এটা হচ্ছে বেস কোড। বেস কোডটা আমরা ওয়েবসাইটের হেডারে ফুটারে বসাই। এই বেস কোডের উপর ভিত্তি করে বাকিগুলো কাজ করে। তার মানে এই বেস কোডের সাথে আপনি পাচ্ছেন শুধুমাত্র এই ওয়েবসাইটে কতজন পেজ ভিউ করছে এটা, কিন্তু কতজন অ্যাড টু কার্ট করছে এটা কিন্তু আপনি জানতে পারবেন না থ্রু ওই কোড। তাহলে কি করতে হবে, অ্যাড টু কার্ট কতজন করছে এর জন্য আলাদা আরেকটা কোড আমাদের বসাতে হবে। এই কোড আবার ওই বেস কোডের উপর ভর করে কাজ করে, এই জন্য বেস কোডটা আমরা সবগুলো পেজে বসাই। আর ইন্ডিভিজুয়াল যে যে ইভেন্ট গুলো আমরা ট্র্যাক করবো, অ্যাকশন গুলো ট্র্যাক করবো, তার জন্য আলাদা আলাদা কোড ইন্ডিভিজুয়াল ওই পেজটাতেই বসাবো। ঠিক আছে স্যার? এই জন্য বেস কোডটা আমরা বসাই ওয়েবসাইটের অল দা পেজে। আর ইন্ডিভিজুয়াল যেমন অ্যাড টু কার্ট কয়জন ক্লিক করলো, অ্যাড টু কার্ট বাটনের উপর শুধু বসাবো। তার মানে যারা অ্যাড টু কার্ট ক্লিক করবে তখন ওই কোডটা এক্সিকিউট হবে। সেই কোড এখন আমরা পাইনি, পরবর্তীতে আসবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এই যে আমরা এক একটা কোড বসাই বা এক একটা কোড বসাচ্ছি এক একটা ইভেন্টের জন্য, এইটাকে আমরা আবার এটার আরেকটা নাম আমরা দিতে পারি ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা যদি আমরা বলি, এ কথাগুলো একটু শুনতে এখন ইয়া লাগতেছে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, আর এক দুই ক্লাসের পরে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ট্যাগ, দাঁড়ান, ট্যাগ, ট্যাগ ইকুয়াল টু আরেকটা নাম কি ভাই, ট্র্যাকিং কোড। আরেকটা কি ভাই, ইভেন্ট। আরেকটা কি ভাই, অ্যাকশন। একই নাম। তার মানে যাকে আমরা বলছি ট্যাগ, সেটাই ট্র্যাকিং কোড, সেটাই ইভেন্ট। মানে কোন একটা, ওখানে ক্লিক করা মানেই ওইটা এক্সিকিউট হলো, তাহলে ইভেন্ট। আর ইভেন্ট মানে কোন একটা ভদ্রলোক অ্যাকশন নিচ্ছে। ঠিক আছে স্যার? ইভেন্টটা সবার পরে দিই, কারণ এটা আমরা সবসময় ইভেন্ট নামেই জানি। ঠিক আছে স্যার? তার মানে যে ট্যাগ, ট্যাগ আমরা ট্যাগ মানে ট্র্যাকিং কোড। এই ট্র্যাকিং কোড কেন বসাই, কোনো একটা অ্যাকশনকে ট্র্যাক করার জন্য। তাহলে যে ট্যাগ সেই ট্র্যাকিং কোড সেই অ্যাকশন সেই ইভেন্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে ট্যাগ ম্যানেজার জিনিসটা কি? ট্যাগ ম্যানেজার জিনিসটা হলো, আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা আমাদের ওয়েবসাইটের এক একটা অ্যাকশন ট্র্যাক করার জন্য, ট্র্যাকিং করার জন্য যে এক একটা ট্র্যাকিং কোড বসাবো, সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাগ। আর যেহেতু একটা ওয়েবসাইটে আমাদের অনেকগুলো ট্র্যাকিং কোড বা ট্যাগ বা ইভেন্ট আমাদের সেট আপ করতে হবে, সেইটা আমরা যে জায়গা বসে ম্যানেজ করি, সেই ভদ্রলোকের নাম হচ্ছে ম্যানেজার। তাহলে যেখানে আমরা ট্যাগ ম্যানেজ করি সেটাকে ট্যাগ ম্যানেজার। ট্যাগ মানে কি, ট্র্যাকিং কোড। ট্র্যাকিং কোড কিসের জন্য আমরা বসাই, কোনো একটা, কোনো একটা ইউজারের কোনো একটা অ্যাকশনকে ট্র্যাক করার জন্য ওই কোডটা বসাই। তাহলে ওই কোডটা মানে কি, ট্র্যাকিং কোড। তাহলে এই এক একটা কোড মানে এক একটা ট্যাগ বসানো। ঠিক আছে স্যার? তাহলে ট্যাগ মানে হলো আমাদের ওয়েবসাইটে এক একটা অ্যাকশন ট্র্যাক করার জন্য আলাদা আলাদা কোড বসাবো, সেটাকে আমরা বলছি ট্যাগ বা ট্র্যাকিং কোড। ঠিক আছে স্যার? যেহেতু একটা ওয়েবসাইটে অনেকগুলো ইভেন্ট বা অনেকগুলো অ্যাকশন, একটা কেউ এসে অ্যাড টু কার্ট করতেছে, কতগুলো লোক এসে পারচেজ করতেছে, কতগুলো চেক আউট করতেছে, কতগুলো স্ক্রল করতেছে, কতগুলো ভিডিও দেখতেছে, কতগুলো 3 মিনিট ধরে ওয়েবসাইটে, প্রত্যেকটা এক একটা অ্যাকশন। এই অনেকগুলো অ্যাকশন আমাদের এক একটা, মানে এক একটা ওয়েবসাইটের জন্য ম্যানেজ করতে হয় আর কি। তো সেটা যেখানে ম্যানেজ করা হয় অনেকগুলো ট্যাগ, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যানেজার। তাহলে বুঝলাম ট্যাগ ম্যানেজার। আর এই ট্যাগ ম্যানেজার জিনিসটা বানাইছে গুগল নামে কোম্পানি, এই জন্য এর নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এইটার আর একটা ভালো নাম আমরা এখন থেকে বলবো জিটিএম। ট্যাগ ম্যানেজার আর বলবো না, কি বলবো ভাই, গুগল ট্যাগ ম্যানেজার মানে জিটিএম। কিভাবে আসেন দেখেন খেলাটা। আমরা বললাম যে এই ওয়েবসাইটের, যেমন ফেসবুকের, এখানে আদার সার্ভিসেস, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক, ফেসবুকের এই ওয়েবসাইটে কোন একটা ভদ্রলোক পারচেস করলো, কোন একটা ভদ্রলোক অ্যাড টু কার্ট করলো, কোন একটা ভদ্রলোক স্ক্রল করলো, কোন একটা ভদ্রলোক প্রোডাক্ট পেজ ভিউ করলো, এই ইনফরমেশনটা আমরা ফেসবুকের কাছে পাঠাতে চাই। তো ফেসবুক থেকে একটা কোড ডিরেক্ট আমরা এই হেডারে বসাই দিতে পারি, যেটা আমরা দেখলাম একটু আগে। অথবা আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু, আমরা যেহেতু কোড ফোড বুঝি না, ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে এই ওয়েবসাইটে বসাতে পারি। কি কোড, ফেসবুকের কোড। যখন আমরা গুগল অ্যাড শিখবো,
তখন গুগল অ্যাডস এরকম, গুগল অ্যাডস গুগল অ্যাডস থেকে সে এই ওয়েবসাইটে কতজন পারচেস করলো সেটা আমাদের ট্র্যাক করতে হয় না? গুগল অ্যাডস এর কোড আমরা এই ওয়েবসাইটে বসাতে পারি। গুগল অ্যানালিটিক্স আমরা ডাটা নিতে পারি, তাহলে গুগল অ্যানালিটিক্স এর ওই কোড আমরা ওয়েবসাইটে বসাতে পারি, ডিরেক্ট বসাতে পারি। অথবা আমরা যেহেতু টাল মার্কেটার, আমরা থ্রু জিটিএম এর মাধ্যমে বসাই, কারণ কোড বোর্ড বুঝি না। ঠিক আছে স্যার? তাহলে এই ওয়েবসাইট থেকেও পারচেস করলে ওই ইনফরমেশন থ্রু জিটিএম ফেসবুকের কাছে চলে যায়। যদি আমরা ডিরেক্ট কোড বসাতাম তাহলে মাঝখানে এটা থাকতো না, ওয়েবসাইট থেকে ডিরেক্ট চলে যেত এখানে। ঠিক আছে স্যার? মাঝখানে এই ভদ্রলোকের উদয় আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা আমরা কি বুঝলাম, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজাররা এসে বিভিন্ন ধরনের অ্যাকশন নেয়। এই অ্যাকশন গুলো ট্র্যাক করার জন্য আমরা এক একটা কোড বসাই। এই কোড গুলো যেখানে বসাই সেইটার নাম হচ্ছে ট্যাগ ম্যানেজার। এক একটা অ্যাকশন মানে এক একটা ট্যাগ বসাই। ঠিক আছে স্যার? এজন্য এখানে কি লিখেছে, সরি, সরি, সরি কেন ভাই লিখেছেন? ক্যামেরা ইয়ে ছিল তাই? ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হলো গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। গুগল, যেহেতু এই ওয়েবসাইটের সাথে আমাদের কাজ হলো ফেসবুকে ডাটা পাঠানো, তাহলে প্রথম কাজ হলো গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেই ট্যাগ ম্যানেজার আবার একটা আলাদা প্ল্যাটফর্ম, তার সাথে ওয়েবসাইটের ভাব ভালোবাসা ঘটানো। এরপরে থ্রু ট্যাগ ম্যানেজার ফেসবুকের সাথে ওয়েবসাইটের ভাব ভালোবাসা ঘটাবো। তারপরে ট্যাগ ম্যানেজারকে আপনি ঘটকও বলতে পারেন, এর কথা এনে এর কাছে দেয়, এর কথা নিয়ে এর কাছে দেয়। ঠিক আছে স্যার? আসলে যে প্রশ্ন নিচ্ছি একটু পরে, এই কথাগুলো একটু শুনতে হবে বস। ট্যাগ ম্যানে মানে গুগল ট্যাগ ম্যানেজার লিখলেও হবে, ট্যাগ ম্যানেজার এটা লিখলে এরকম পাবেন, অথবা ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম লিখলেও পাবেন। এটা আমরা একটু কপি করে এখানে যারা নতুন প্ল্যাটফর্ম আছেন তাদের জন্য রেখে দিলাম আর। গেল। আচ্ছা, যখন আপনারা ইয়া করবেন, আমি ধরো আহ এটাতে যাই, মনে রেখেন গ্রোপিক ডিজিটাল, এই জিমেল আইডি দিয়ে আপনাদের ইয়া করছে। আর একটা এখানে ক্রিয়েট করা আছে, কোনো সমস্যা নাই। যখন আপনি, তার মানে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটা জিমেল আইডি লাগবে। কি লাগবে ভাই? একটা জিমেল আইডি লাগবে। গুগলের যে কোনো টুল ব্যবহার করতে হলে একটা জিমেল আইডি লাগে। তো ওই জিমেল দিয়ে যখন আপনি লগ ইন করলেন, আমার একটা আগেই ক্রিয়েট করা আছে যে কারণে এটা দেখাচ্ছে। যদি আমার ক্রিয়েট করা না থাকতো তাহলে এরকম একটা উইন্ডো আসতো। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিসে কার জন্য খুলতে যাচ্ছি? এই ওয়েবসাইটে খুলতে যাচ্ছি। এই ওয়েবসাইটের নাম কি? আর্টিমাস। তাহলে এর নামে খুলে রাখি, এর নামে খুলে রাখি। আবার একটা কাজ হতে পারে, যেমন ধরেন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টও একটা, আপনার 5টা ওয়েবসাইট আছে, তাহলে আমরা 5টা কন্টেনার তৈরি করবো, পরবর্তীতে শিখবো। ঠিক আছে? তাহলে আমি ধরো আর্টিমাস, আমাদের আরো 5টা ওয়েবসাইট আছে, তাহলে আমি আর্টিমাস গ্রুপ নামে লিখে রাখলাম। আর একটু মনে রাখলাম ব্যাস, এফবি ব্যাস 19। এইটা হচ্ছে যে আমরা মনে রাখার জন্য, মানে আপনি যখন করবেন তখন এতটুকুই এনাফ। আপনার ওয়েবসাইটের নামে করবেন আর্টিমাস। ধরেন আপনার অনেকগুলো বিজনেস আছে, তাহলে আর্টিমাস গ্রুপ দেন, না হলে শুধুমাত্র আর্টিমাস লিখে রাখেন, এইটুকু দরকার নাই। ঠিক আছে? আমি এটুকু দিলাম যাতে আমি মনে রাখতে পারি যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ফেসবুকের ব্যাস, এফবি ব্যাস 19-এর জন্য। ঠিক আছে স্যার? কোন দেশে আমরা এই বিজনেসটা করি, যে দেশে বিজনেস করি সে দেশের অ্যাড্রেস দিবেন। তাহলে আমরা বাংলাদেশে করতেছি, আমরা বাংলাদেশে দিয়ে দিই, অথবা ইউনাইটেড কিংডম থাকলেও আমাদের অসুবিধা নেই, ইউনাইটেড স্টেট থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার? ইউনাইটেড, ইউনাইটেড স্টেট এখানে নাই নাকি? কি রে? ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড স্টেট, ধরো আমি কোনো সমস্যা নেই। এই জায়গাগুলোতে যে সমস্ত জিনিসপত্র ট্র্যাক ট্র্যাক করবো সেগুলো কি গুগলকে আমরা জানাতে চাই, গুগল কিভাবে ইনফরমেশন দিল। আচ্ছা, এইটা হচ্ছে আর্টিমাস। আমরা এখানে হচ্ছে যে, আচ্ছা এখানে একটা কথা আছে, এটা আমরা একটু বুঝে নিই। যখন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট লাগে। যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই অ্যাকাউন্টের আন্ডারে থাকে কন্টেইনার, কন্টেইনার আন্ডার থাকে ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। তার আগে আমরা বুঝে নিই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট মানে তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট মানে তো গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস সেটা জিমেল এর অ্যাকাউন্ট খোলা যায়। কন্টেইনার কি জিনিস? কন্টেইনার মানে হলো ডাটা সোর্স। কোন ওয়েবসাইটের জন্য তুমি এটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো সেটা হচ্ছে কন্টেইনার। এখন ধরেন আপনার 5টা ওয়েবসাইট আছে, তাহলে কন্টেইনার 1, কন্টেইনার 2, কন্টেইনার 3 এরকম করতে করতে চলে আসবে। ঠিক আছে?
প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আবার ট্যাগ ট্রিগার ভেরিয়েবল হবে। কি জিনিস ট্যাগ ট্রিগার ভেরিয়েবল পরে আসতেছি, ঠিক আছে স্যার? তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে কোন ওয়েবসাইটের ডাটা আমরা ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাবো। একটা সেকেন্ড বল, হ্যাঁ, একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে হচ্ছে কোন ওয়েবসাইটের আমরা ইয়ে করবো। তাহলে দেখেন, ওয়েবসাইট জিটিএম, জিটিএম মানে গুগল সাইট অ্যাকাউন্ট করলে গুগল হয়ে গেল, সরি গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খোলা মানে জিটিএম এর অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এই ট্যাগ ম্যানেজার আমি কোন ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করবো সেটার নামই হচ্ছে কন্টেইনার। তাহলে কন্টেইনার ইকুয়াল টু কি? ডাটা সোর্স, সেটা ওয়েবসাইটে হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, পরবর্তী সার্ভার সাইড দেখো সেটাও হতে পারে, ঠিক আছে স্যার? আচ্ছা, আর ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি জিনিস সেটা পরে আসছে, ঠিক আছে স্যার? এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই। এই যে অ্যাকাউন্টের নাম দিলাম, যে কোনো কান্ট্রি তুমি দিতে পারবে, এই ওয়েবসাইটের নাম দিয়ে দিই আরটি মাস, ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট, এই জন্য আমরা ওয়েব লিখে রাখি, ঠিক আছে? এই জন্য দেখো এখানেও সিস্টেম আছে যে ভাই তুমি কি ওয়েবসাইটের জন্য, নাকি মোবাইল অ্যাপ, আইওএস এর জন্য, অ্যান্ড্রয়েড এর জন্য, এমপি কি জানি না, সার্ভার সাইড ট্র্যাকিং পরে শিখবো আর কি, ঠিক আছে স্যার? ওয়েবসাইটের জন্য ফাইন, আমরা ক্রিয়েট করে ফেলেন। এখানে যা যা আছে একটু পড়ে ফেলেন, পড়ে চাপ দিয়ে দিন, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এই দেখেন এখানে আরেকটা কোড আমাদের দিয়েছে, যে বলছে ভাই হেডার সেকশনে বসাও, ঠিক আছে? আচ্ছা, এবং বলছে এই কোডটুকু বডি সেকশনে বসাও। তো এটাও আমাদের কি করতে হয়, সেম ভাবে বসাতে হয়, বাট এটাও ওয়ার্ডপ্রেসে আমাদের একটা সলিউশন আছে, না হলে এটা জাস্ট কপি করে ওই থিম এডিটরে যে হেডারের মধ্যে বসায় দিতে হবে। এখানে দেখেন এই কোডটাও সবার জন্য সমান, শুধু জিটিএম আইডি এইটুকু, ডি কিউ এল এইটুকু আলাদা। আর মানে এক একটা ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, এক একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, সাথে কন্টেইনার ক্রিয়েট হয়, আর এই একটা করে জিটিএম কোড এইটা চেঞ্জ হয়, আর একটা খুললে এইটা চেঞ্জ হবে। জিটিএম এর পরে এই অংশটুকু চেঞ্জ হবে, বাকি কোড টোড সবার জন্য সমান, ঠিক আছে? এখানে একটা লাইব্রেরি ফাংশন ইয়ে করে, এগুলো পরে আরো বলবো না, ঠিক আছে স্যার? আপাতত ধরো এটা আমরা কেটে দিই, এখানে ক্লিক করলে আবার পাবো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। বললাম গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে ভাই? কন্টেইনার থাকে। এই দেখেন কন্টেইনার, কি কন্টেইনার বানালাম, এটা বানালাম। এই কন্টেইনারের আন্ডারে কি থাকে? ট্যাগ থাকে, ট্রিগার থাকে, ভেরিয়েবল থাকে, ফোল্ডার, টেমপ্লেট, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, ঠিক আছে স্যার? তাহলে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আপাতত এটা আমরা শিখে ফেললাম। এখন আমাদের কাজ হলো, আমরা মানে আপাতত আজকে এটুকুই থাকি, কি বলেন? আবার আধা ঘন্টা আজকে আমার মনে হয় এটুকুই থাকি, কি বলেন স্যার? জি বস। জি বস, এই পর্যন্তই থাকুক। আজকে আমরা এটুকুই থাকি। যে বেশি শিখালে স্যার তাহলে মাথায় জাস্ট হ্যাং হয়ে হচ্ছে, যাবে। জি জি বস, এতটুকুই থাকুক। হ্যাঁ এটুকুই থাকে। বস আচ্ছা ট্যাগ ম্যানেজারের আইডিটা ওয়েবসাইটে বসানো পর্যন্ত দেখাইলে মনে হয় বেটার হইতো। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে আমরা ওইটুকু করে ফেলি, ভালো কথা বলছো। আচ্ছা তাহলে আপাতত আমরা, ওয়েবসাইটে তো নাই বস। সমস্যা না, এটা আমরা একটু বসাই দিই, অসুবিধা, আর এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে কিনে আমার মাউস কাজ করে না কেন? হ্যাঁ, এইটা হলো আমাদের ওয়েবসাইট। আমরা এখন এটা ফেলে দিয়ে আমরা এখানে একটা প্লাগ ইন আছে, নতুন একটা প্লাগ ইনে যাই। এটা আমরা এখানেও কিন্তু হেড সেকশনে বসাতে পারতাম, বাট আমরা এখানে একটা প্লাগ ইন ইউজ করবো আর কি, হ্যাঁ? প্লাগ ইনটার নাম হচ্ছে জিটিএম, ফোর মানে ফর ডাব্লিউপি, এটা লিখে যদি আমরা আচ্ছা, এটাকে আমার ইনস্টল করা আছে মেবি। আচ্ছা, এই যে এইটা, এই যে অ্যাক্টিভেট করে দিই, এটা ইনস্টল করা আছে, ইনস্টল না করলে যে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেট আসবে, অ্যাক্টিভেটে ক্লিক করবেন, হ্যাঁ নিচে জিটিএম ফর ডাব্লিউপি, হ্যাঁ? এইটা করার পরে সেটিংস এ আমরা ক্লিক করে দিই। সেটিংস এ ক্লিক করার পরে এটা বাই ডিফল্ট বসানো আছে, যে অন্য ব্যাচের মনে হয় দেখে, এই জায়গাটা আমাদের এই কোডটা বসাই দিতে হবে, এই জাস্ট এখান থেকে কপি করে ফেল, অথবা এই কোডটা আমরা এখান থেকে এভাবে কপি করে ফেলতে পারি। করলাম, করার পরে এই জায়গাটা জাস্ট বসাই দিই, বসাই দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিই, ঠিক আছে স্যার? প্রথম যখন আপনারা এটা করতে যাবেন, এটা সেভ করার পরে এটা বাই ডিফল্ট অফ হয়ে যায়, এই জন্য এটা আপনারা অন করে আবার সেভ দিবেন, তাহলে কন্টেনারটা অন থাকবে, ঠিক আছে স্যার?
এই যে আমাদের কি ডিকিউএল, এটা কি ডিকিউএল লাস্টে, এটা আমাদের বসানো হয়ে গেল। সেম। আচ্ছা, এটা এখানে হচ্ছে আমাদের বসানো হয়ে গেল। এখন আমরা এটা একটু চেক করে ফেলতে পারি। চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করি, এটার নাম কি ভাই? এইটা কি ভাই? এটা হচ্ছে ডাটা লেয়ার, না? তাহলে সেই এক্সটেনশনটা কই? এই যে এটা মনে হয়। না তো কোনটা? আচ্ছা, এটার কি জন্য ভাই? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট না? গুগল ট্যাগ। দেখি তো এটাকে আমার পছন্দ নাই ভাই, এটাকে আমার ইনস্টল করা নাই। অ্যাড টু ক্রোম, দেন অ্যাড টু ক্রোম করে দেন। এটা কেমন কাজ করে? এই যে বসানো হয়ে গেছে। এই যে এখানে এরকম আসবে, এটারে জাস্ট হচ্ছে আমরা একটু এখানে ক্লিক করে আহ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখানে একটু পিন মেরে দিই। ও, এটা মনে হয় আমার কাজ করে না, যে এটা কাজ করে নাকি? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পারাইজন, এটা মনে হয় কাজ করে। আচ্ছা, দুটোই থাক, দেখি কোনটাই কাজ করে। যে কোনো একটা করলে হবে, দেখতেছি যে কোনো একটা না, এটাই করতে হবে। আচ্ছা, আরটিএমএসে ক্লিক করি, এরপরে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি। আচ্ছা, এটা সামটাইমস একটু সময় নেই, এখনো আসেনি এখানে, এখানে আসেনি। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পারাইজন, এটা কি কাজ করে? এই যে আসছে, ট্যাগ ফাউন্ড, হ্যাঁ, গুগল ট্যাগ ফাউন্ড ডিকিউএল। তার মানে হচ্ছে, আমরা এই ট্যাগ ম্যানেজারের কন্টেইনারটা বা ট্যাগ ম্যানেজারটার সাথে ওয়েবসাইটের ভালোবাসা ঘটাইলাম। বাকি কাজ আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে করবো উইদাউট কোডিং, ফেসবুকের ব্যাপার স্যাপার এখানে। ঠিক আছে স্যার? এই এখানে কারো কারো কোনো কোনো কথা আছে? আর অনেক কথা কইছি কিন্তু এই কথাগুলো শুনতে হবে, প্রত্যেকটা কথা শুনতে হবে খুব খেয়াল করে। আপনার ভিডিওটা দেখবেন আর এটা প্র্যাকটিস করবেন। স্যার, কারো কোনো কথা আছে? বস আমার আমার যদি 10-15টা ওয়েবসাইট থাকে তাহলে কি আমার একটা অ্যাকাউন্ট খুললেই হবে ট্যাগ আলাদা ম্যানেজারে? আলাদা এই যে এরকম কন্টেনার করে ফেলবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের একটা অ্যাকাউন্ট হবে। আমরা জাস্ট এখানে অ্যাডমিন সেকশনে চলে যাব। অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এই কন্টেইনারের প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে ধরো একটা ওয়েবসাইটের নাম হচ্ছে, আমরা দিয়ে দিই টেকরক, দা টেকরক। এই ওয়েবসাইটের জন্য আমরা করবো ধরেন, তাহলে এটা আলাদা একটা ওয়েবসাইট। তাহলে এখানে আমরা নাম দিব টেক রক ওয়েব। কিসের জন্য? এই ইসের জন্য। আচ্ছা, আর এটা আলাদা প্রপার্টিজ ক্রিয়েট করে নেওয়াটাই ভালো। কোনটা স্যার? কন্টেনার না করে আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা প্রপার্টি, যেমন আর্টিমাস একটা, টেকরক একটা, আলাদা আলাদা হ্যাঁ, প্রপার্টি মানে থাকে। কন্টেইনার। হ্যাঁ জি। বস এই আমাদেরকে যে, কি সার্ভারটাও দেখাবেন? হ্যাঁ, আমাদের কি সার্ভারের জন্য দেখাবেন? তা নাহলে পরে সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করব? দেখাবে, অবশ্যই দেখাবে। এই লোকটা কে ভাই? আপনারা আগাম প্রশ্ন করেন কেন? আগে দেখি আমরা এখানে থাকি, কি করি আগে বস, দেখ। আমার একটা কোশ্চেন ছিল। আপনি যে হুম। বললেন যে আপনার প্রত্যেকটা ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারবো। সো এখন অনেক কাস্টমার হয় কি যে কুকিজ গুলা অ্যাকসেপ্ট করে না। সো এখানে কি ট্র্যাক করা যায়, মানে আপনার এটা দিয়ে? হ্যাঁ, কুকু করা যায়, কুকু করা যাবে। বুঝতে পেরেছি। বস, ফ্রি ওয়েবসাইট তো যাদের নাই, হ্যাঁ। প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট হুম। যাদের নাই আর কি, নতুনদের। যাদের নাই তারা করে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস জন্য হচ্ছে প্রথম ক্লাসে দিছিলাম না? হ্যাঁ বস, আপনি তো একটা দিয়েছিলেন যে কিভাবে ফ্রি ওয়েবসাইট খুলতে হবে, ওটা ওই ভিডিওটা দেখে নিলে তো ফ্রি ওয়েবসাইট ওই খুলতে ভিডিও পারবেন। লিঙ্কটা আরেকবার দিয়ে দিন তো গ্রুপে। স্টেপ ভিডিও বাই আপনার ওই যে আমারই করে গুগল দেওয়া, এর প্রবলেম ভিডিও পাইলে নক দেখলেই দিও। হবে। যাদের কাছে রেকর্ডেড ক্লাস আছে গুগল এর 2 ক্লাসের ভিডিও দেখতে হবে, নিচে ডিসক্রিপশনে সব দেওয়া আছে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট আপনারা করতে হবে। শুনেন, স্ক্রিন আপারে ওয়েবসাইটে যে যদি সার্চ দেন, হ্যাঁ বস। কি হয়েছে ভাই? হ্যালো, হুম। আসসালামু আলাইকুম বস। হুম। রেকর্ডেড ভিডিও আছে আছে না ওইগুলা, আর এই যে এখন যে এই ক্লাসগুলা, এগুলো তো মানে একই, নাকি এখানে কিছু চেঞ্জ আছে? হ্যাঁ, চেঞ্জ গুলো করে ফেলবেন। আরো অনেক ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখবেন, মাথা কাটাবেন।
আপনার মাথা মাথা দেওয়া হয়েছে শুধু মায়া মানুষের দিকে তাকানোর জন্য তো। আপনার তাইবুর মাথা তো আরো রহমান অনেক ভাই, কাজ আপনি করার জন্য দেওয়া হয়েছে। মাইক্রোফোনটা অফ করে দেন। আরো অনেক ওয়েবসাইট আছে দেখবেন। ওয়াচ দিস ভিডিও মিনিমাম 2 টাইমস, তারপরে হচ্ছে যে ক্রিয়েট ক্রিয়েট এত সাউন্ড করতেছেন কেন ভাই? মানে স্টুপিড জনতার স্টুপিডিটি কি কোনোদিনও শেষ হবে না? ক্রিয়েট ফেসবুক মেটা পিক্সেল লিখি, মেটা পিক্সেল ফ্রম ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ, আন্ডার ডাটা সেন্টার। আচ্ছা কেন, এরপর হচ্ছে ক্রিয়েট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে স্যার, এন্ড ইন্টিগ্রেট উইথ ওয়েবসাইট। এই কাজটুকু করে ফেলতে হবে, ঠিক আছে স্যার। আর পিক্সেলের এখানে এটা যদি হয়ে যায় দেন আমরা কন্টিনিউ করব এই টার্ন অন মেসিং। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমি পরে কথা বলবো না। বাই ডিফল্ট মানে ওয়েব ব্রাউজার সাইট কি, সার্ভার সাইট কি, ব্রাউজার সাইট থেকে ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি নিবে, এই জন্য এগুলো প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ, এটা টার্ন অন করে দেন কন্টিনিউ করবেন, দেন গো টু পিক্সেলে গেলাম, কাহিনী শেষ। থাক এটুকু, আপাতত থাক এই পর্যন্ত, ঠিক আছে স্যার। কারো কোনো কথা আছে? আর এই পর্যন্ত এখানে থাক। এই এটা কিন্তু একটা কাজ ভালো করছে তোফায়েল স্যার, এই জিনিসটা আগে আমরা একবার করে ফেললে আর খুঁজে পাইতাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন এখন মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছে। স্টুপিড কোম্পানি তো মেটা। জি স্যার, এত ঠিক এত আছে, প্রবলেম মেটাতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো না? বস, একটা ছোট্ট প্রশ্ন হ্যাঁ, করতাম। করুন 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 করুন। আহ, বলতেছি ওই যে ট্যাগ ম্যানেজারের আইডিটা দিয়ে যে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করলাম, এটা হচ্ছে আপনার আহ, মানে জাভাস্ক্রিপ্ট যে কোডের মাধ্যমে আপনার ইন্টিগ্রেট করলে বেটার হবে না প্লাগইনের মাধ্যমে ইন্টিগ্রেট করলে অবশ্যই বেটার হবে? প্লাগইনের মাধ্যমে, আমরা কোড নিয়ে কোনো প্লাগইন কথাই দিয়ে বলবো করবেন, না। আর আপনাদেরকে সবগুলো ওয়ে শিখালো। হ্যাঁ, এখন আপনার ডিসিশনটা নিতে হবে, প্লাগইনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আর যখন কাস্টম মেডে যাবেন তখন ডেভেলপারের হেল্প নিয়ে আপনারা ওই জিটিএম এর কোডটা, বডি সেকশন, হেড সেকশনটা ওয়েবসাইটে ব্যাক এন্ডে বসাবেন। তাছাড়া শপিফাই, ওয়ার্ডপ্রেস এগুলো আমরা প্লাগইন এ ইউজ করব। জি স্যার জি একটা বস। কথা বলে রাখি, যখন কোনো কোড আপনি হেডারে বসান কোনো ওয়েবসাইটে, হ্যাঁ, তখন ওই পেজটা যখন আমরা ভিজিট করি, ওই পেজটা যখন আমরা ভিজিট করি, হ্যাঁ, ওই পেজটা যখন আমরা ভিজিট করি তখন এই কোড গুলো এক্সিকিউট হয় আর কি। হ্যাঁ, এই জন্য একটা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ফাইল যত কম ব্যবহার করা যায় তত ভালো, এই জন্য প্লাগ ইন বেস্ট। শুধু তাই না, এই জিনিসগুলো আমরা কোড দিয়েও করতে পারতাম, কিন্তু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমরা কোনোটাই কোড দিয়ে করবো না, তাহলে ওই কোড গুলো কিন্তু ওয়েবসাইটে আর এক্সিকিউট হচ্ছে না। এক্সিকিউট না হলে ওয়েবসাইটে ডিলে কমে যায়, বা দেখবেন অনেক প্লাগইন আছে মিনিফাই করতে বলে। সিএসএস জাভাস্ক্রিপ্ট কোড যত কম থাকে তত ভালো, কোড ঠিক লিখলে আছে তো স্যার। তখন অনেকগুলো কোড লেখা লাগবে, অ্যাড টু কার্ডের জন্য, হ্যাঁ, এটা তার মানে প্লাগ ইন ইজ বেস্ট, কথা বোঝা গেছে কেন? কারণ ওই কোড গুলো ব্যাকএন্ড এক্সিকিউট হতে হবে তো। আচ্ছা, আমার একটা ডাউট তৈরি হয়েছিল। এখন যদি আমরা করি, ওয়েট, এখন যদি আমরা করি তাহলে ওই কোড গুলো কোথায় এক্সিকিউট? কোড গুলো তো এক্সিকিউট হতেই হবে। ওই কোড গুলো এক্সিকিউট হবে হচ্ছে ধরেন ট্যাগ ম্যানেজারের লাইব্রেরি ফাইল, ওয়েবসাইটে হবে না। হুম, তারপর প্রশ্ন বলেন কাজী তুহা। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে আমরা তো আপনার এই পিক্সেল প্লাস ওয়ার্ডপ্রেস তো কিছু করবো না, আমরা তো ওই আপনার ওই মানে পিক্সেলের কোডটা প্রথমে জিটিএম এ বসিয়ে তারপরে তো কাজ করবো নাকি? পিক্সেলের কোডটা না না, বলতে আমি আপনি তো এটা বলতে আমি আমি এটা বুঝেছি আর কি, যে মানে এই মানে পিক্সেলের কোডটা আপনার ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেসে না বসিয়ে বলতে আপনার এই পিক্সেলের কোডটা ওটা মানে নেক্সট টাইম চুপ ফার্স্ট। করে থাকেন, আপনি চুপ থাকেন। কালকে যেটা নেক্সট ক্লাসে যেটা দেখাবো তখন আপনি এটা ক্লিয়ার হবেন। ওকে, আপনারা বেঁচে থাকলে আগামী কথা 2 হবে। দিন ক্লাস করেন, এটা সব ক্লিয়ার হয়ে যাবে, আর স্টেপ বাই স্টেপ সব দেখাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হুম স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হুম আহ, জানি না এখন বলা ঠিক হবে না, তা বলি। আমার একটা ওয়েবসাইটে আমি অলরেডি এই পিক্সেল সেট আপ করেছি। হুম। তো আমার সমস্ত ইভেন্ট গুলো ফায়ার হচ্ছে ইভেন্ট ম্যানেজার, আমি ইভেন্ট টেস্টিং এ। কিন্তু ইভেন্ট টেস্টিং এ ওখানে আমি যে পেজে যে ট্রিগার গুলো করছি ট্রিগার গুলো ফায়ার হয়। ধরেন আমি ল্যান্ডিং পেজটা যখন ভিউ করি, তখন আমার রুট ডোমেইনের ইউআরএলটা আসে, সব কিন্তু দেখবো না ভাই পরে, এখন না। ওকে স্যার, ওকে, নো প্রবলেম স্যার। এগুলো আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে আগামী 2টা ক্লাস করেন। হ্যাঁ, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। স্যারের শিখানো দিয়ে আমরা লারাবেল ওয়েবসাইটে কাজ করে খাচ্ছি। একটু আগে মিটিং করে $250 নিয়ে আসলাম লারাবেলের ট্র্যাকিং করে, একটা ইউকে ক্লায়েন্ট। এগুলো আপনারা সবই শিখতে পারবেন, স্যার যেভাবে শিখাচ্ছে জাস্ট স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করেন হিউজ পরিমাণ। আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন যেভাবে স্যার শিখায়, আমরা ওখান থেকে শিখে এত দূর আসছি। ধৈর্য নয় তো কাজী তুহার। জি স্যার, সব শিখাবে স্যার, যেভাবে শিখাবে আপনাদের কোনো কোশ্চিন থাকবে না 2টা ক্লাস পরে। এটাই হলো সমস্যা। ধরেন 150 জন আবার অলরেডি বলছেন যে নাই, ক্লাসের মধ্যে কোশ্চেন করতে, ওনারা যে আগে এই করছি ওই করছি সেটা এগুলো ক্লাস রাখতে হয় আর কি, হ্যাঁ। করেন ভাই। ভালো লাগে অ্যাডভান্স বুঝছি তো অনেক লাগে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমি বলি, সেটা হলো যে স্কিল আপারের তরফ থেকে কি কোনো জায়গায় কোনো ঘাটতি আছে, যে এই যে ক্লাসে এত লোক কমে গেল? ভাইয়া অ্যাডভান্স দেখে চলে গেছে আমার মনে হয়, আমার মাথায় ঢুকতেছে না। মাথায় তো ঢুকবে এখনই না, মাথায়টা যখন ওভারঅল প্যাকেজটা যাবে তখন আপনার চলে যাবে। আপাতত আমরা এটা এটা করে আসি, তারপরে দেখবেন যে সব ঢুকে যায়, সবার ঢুকছে, আপনারও ঢুকবে। কেন যেন মনে হচ্ছে বস, মানে হয়তো বা সিরিয়াসনেস কম। ওই যে রেকর্ডেড ক্লাস করে ভাই পরবর্তীতে, কারণ হুম। সাথে সাথে রেকর্ডেড ক্লাস করলেও হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আসার জন্য মানে চিন্তা শক্তি থাকবে কিছু হইলেও, কিন্তু হ্যাঁ, যে রেকর্ডেড যে খুব করে তা না, কারণ আমি কি পরিমাণ ভিডিও ভিউ, যদিও আনলিস্টেড করা, তার মানে কি বাইরের লোক তো দেখেন, আপনারাই দেখেন। আর আপনারা চুরি চামারি করে যেগুলো ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করেন তারা দেখে, খুব একটা দেখেন। মানে বস এদের রেকর্ডিং, এতদিন ছিল একটা জিনিস, এখন হয়েছে এআই সব করে দেবে, এগুলো কিছু করা লাগবে না। বস রেকর্ডিংটা অফ করলে ভালো হতো। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ।